কলকাতার বুকে পালিত হলো বাংলাদেশের বিজয় দিবস। और ये देखिए बहुत ही शानदार प्रदर्शन, যেখানে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধে ব্যবহৃত জিনিসগুলোকে তুলে ধরা হয়েছিল সাধারণ মানুষের সামনে। জানেন কেন বাংলাদেশে বিজয় দিবস আমাদের দেশে পালন হয়? সালটা ছিল 1971। পাকিস্তানি সেনা থেকে বাংলাদেশকে মুক্তি করতে বাংলাদেশের মুক্তিযোদ্ধার পাশাপাশি যুদ্ধে অংশ নিয়েছিল ভারতীয় সেনারাও, যার ফলে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হন ভারতীয় সেনা এবং মুক্তিযোদ্ধাদের কাছে। আর সেই থেকেই এই দিনটিতে দুটি দেশে পালিত হয় বিজয় দিবস হিসেবে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া স্নাইপার, যেটা কিন্তু 1.5 কিলোমিটার যাবে এটা, এবং এটা 1 কিলোমিটার। এই দিনটিতে আপনি এখানে আসলে ভারতীয় সেনার সকল অস্ত্রশস্ত্র নিজের হাতে ধরে দেখার সুযোগ পাবেন। টাইপের কামানগুলো এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এখানে একটা স্মল রয়েছে এবং ওই সাইডটাতে বেশ বড় বড় দুটো রয়েছে। ভারতের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এক একটা হেলিকপ্টার এখানে আপনারা আসলে দেখতে পাবেন। আমরা মেইন গেট থেকে কিন্তু এখান থেকে ভিতরে প্রবেশ করলাম, আর এই হচ্ছে তাটা। এখান থেকে আপনাদের অনেকটা আগেই যেতে হবে। তো পুরো মাঠে অলরেডি কিন্তু সবাই চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। মাঠের ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু আপনাদের চেকিং করে তারপর প্রবেশ করাবে। তো সেই কারণে এখন আমরা চেক পয়েন্টে রয়েছি, এখান থেকে কিন্তু আপনাদেরকে ভিতরে যেতে হবে। তো আমরা প্রায় চলে এসেছি চেক পয়েন্টের কাছে। এই চেক পয়েন্ট থেকে ভিতরে প্রবেশ করলাম, আর এই হচ্ছে পুরো ময়দান। এখানেই কিন্তু এই অনুষ্ঠানটা প্রতি বছর 16ই ডিসেম্বর হয়ে থাকে এবং সাধারণ মানুষের আজকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এবং আমরা ধীরে ধীরে এগোচ্ছি সামনে, যদিও 3টে থেকে মূল অনুষ্ঠান শুরু হয়ে যায়। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ভারতীয় সেনারা যারা রয়েছেন প্যারাশুটে করে কিন্তু নামছেন, এক এক করে কিন্তু প্যারাশুট রয়েছে। দেখুন পুরো এরিয়াতে কিন্তু প্যারাশুটগুলো রয়েছে এবং ভারতীয় জওয়ানরা কিন্তু ধীরে ধীরে এই মাঠের বুকে নেমে আসছেন। তো এখানে একটা গেট করা হয়েছে, এখান থেকে আপনারা ভিতরে যেতে পারেন। এটা পুরো ফুল ফিল এবং সামনে আগেই যাব, সামনে আরও দুটো গেট রয়েছে। একটা মজার ব্যাপার আপনাদেরকে জানাই, আমাদের ভারতীয় পতাকার পাশে বাংলাদেশি পতাকা উঠছে। কিছুদিন আগেও আমরা দেখেছি বাংলাদেশি ইউনিভার্সিটি শুরু করে স্কুলগুলোতে ভারতীয় ফ্ল্যাগকে পা মুছে তারপরে ঢোকা হয়েছিল। এবং এটাই আমাদের ভারত, যেখানে তার পতাকার পাশে অন্য দেশের ফ্ল্যাগকেও কিন্তু তারা সম্মান করতে জানে। তো এই কারণে হয়তো বারবার আমরা গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সত্যি সবার থেকে আলাদা। মাঝ আকাশে এই মুহূর্তে আমাদের ভারতীয় সেনারা রয়েছেন এবং 3টে প্যারাশুট একসাথে, আমাদের ভারতের ফ্ল্যাগ যেটা রয়েছে সেটা কিন্তু কোথাও একসাথে হয়ে নিচে নামছেন। দেখতে পাচ্ছেন ভারত মায়ের সন্তানরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন আকাশপথে। of records as the longest for bravery. Picks up the first and the second, and Sandeep. Let's salute Savoy Afghan, that's right, Azad. भारतीय सेना के ऐसे अद्वितीय योद्धा जो निडर, सतर्क और हमेशा तत्पर रहते हैं। कई कार्यों में महारत हासिल है। अब आप देख सकते हैं आर्मी डॉग पिंक डॉग डेमो टीम की तरफ से मुख्य अतिथि को गुलदस्ता भेंट करते हुए साथियों के ऊपर से जाते हुए आर्मी डॉग पिंक अपने दिए हुए कार्य को पूर्ण करके अपने हैंडलर के पास कुशलता पूर्वक वापस आते हुए आर्मी डॉग पिंक। ফাইনালি আমরা যার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে কিন্তু আকাশে ভারতীয় সেনার বিভিন্ন বিমানগুলো কিন্তু অবশেষে আস্তানাম করে দিয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবার। देवियों सज्जनों, कृपया अपने दाहिने देखें। अब हमारे सामने टीम फ्लाइंग रैबिट्स के माइक्रोलाइट विमान बैनर्स के साथ फ्लाई पास्ट करते हुए गुजरेंगे। इसका बैनर दिखाते हुए दूसरे विमान से पायलट नायक प्रदीप सिंह और सह पायलट नायक यादव विजय कुमार लॉन्ग लिव इंडो बांग्लादेश का बैनर दिखाते हुए बहुत ही शानदार प्रदर्शन। कृपया हमारे একটা মুভমেন্টের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। तीसरे विमान से पायलट हवलदार सुरभि এবং এখন কিন্তু মাটি ছোঁয়ার অপেক্ষা। দেখুন, और ये देखिए बहुत ही शानदार प्रदर्शन। मार्शल आर्ट्स गतका 16वीं और 17वीं शताब्दी के दौरान मुगलों और उनके अत्याचारों से खुद का बचाव करने के लिए सिख योद्धाओं द्वारा गतका एक बड़े पैमाने पर इस्तेमाल किया गया था। নিচে চলছে পাঞ্জাবি নাচ, তার সঙ্গে কিন্তু উপরে আকাশ যদি আপনাদেরকে দেখাই, আকাশ ছেয়ে গেছে ভারতীয় সেনাবাহিনীদের ড্রোন। We will now witness the seamless coordination देखो एकेबारे আমাদের সামনে চলে এসেছে। संग्रहण और खोजी कार्यों के लिए सक्षम है।
मैदान के दूसरे छोर पर ध्यान केंद्रित करें। आप देख सकते हैं कि ऑल टेरेन व्हीकल ATV अब क्रॉस कंट्री चल रहा है। See that the robotic mule, which was earlier mounted on SMB, sensors and has alerted the troops of enemy presence in the near vicinity. This is the tactical load hauler. The troops are carrying the stores required in operation for immediate backup in this load hauler. This has reduced the strain of carrying essential stores, facilitating the troops to focus on operations. Take your attention towards the ground troops, which has moved some distance behind the robotic mule. ये वाहन बड़े और भारी लोड्स को सबसे कठिन वातावरण में भी ले जाने के लिए डिजाइन किया गया है। यह स्टीप चट्टानी इलाकों में यात्रा करने में सक्षम है और ग्राउंड संचालन को आवश्यक समर्थन प्रदान करता है। साथ ही हम देख सकते हैं कि एक ड्रोन लोड लेकर चल रहा है, जो लॉजिस्टिक कार्यों को और अधिक प्रभावी बनाएगा और खराब कनेक्टिविटी वाले क्षेत्रों में ताकत बढ़ाने का कार्य करेगा। यह देवी और सज्जनों लॉजिस्टिक ड्रोन है। दोनों प्रणालियां मिलकर यह सुनिश्चित करेंगी कि सैनिक समर्थित रहें और परिचालन के लिए तैयार रहें। What you have seen today, more efficient, faster and safer operational environment. Each system is designed to complement the others, enabling a force that is more agile, প্রদর্শন অনুষ্ঠান মিলিটারি ট্যাটু তাতে আজকে আমাদের দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি। We accord a most warm welcome to Mamata Banerjee, Honorable Chief Minister of West Bengal, at the military tattoo. By two troops, the LH Mark III, proudly carrying the national flag of India and the national flag of Bangladesh, followed by two Cheetah helicopters carrying the Indian Army and the Eastern Command flags, and thereby followed by the LCH. Group to the left is flown by and Captain Gautam. Ghazi jumped this height. And clears the highest pins. Such a marvelous performance. This is being flown by Major Abhishek Rawat and Major Rajan Sharma. On to the indicated targets and deliver. The helicopter चले लो. The team. आप देख सकते हैं किस कार्यकुशलता से सभी घातक टीम के कमांडोज और स्पेशलाइज्ड टीम के जवान हेलीकॉप्टर से अपने भारी इक्विपमेंट के साथ स्लिदर करके टारगेट की तरफ टैक्टिकली एडवांस कर रहे हैं। सबसे पहले टारगेट का पता लगाते हैं, फायर सपोर्ट टीम कवर देते हैं और रेडिंग टीम कमांडो रेड करके दुश्मन को बर्बाद कर देते हैं। চৌধুরী and Captain Mohit Raj এরা জেনে গেছেন কোন দিকে শত্রুপক্ষ রয়েছে, সেই জায়গার দখল নিচ্ছে। Mark III swiftly get away from the drop zone. You can Gautam Raj, Major Shekhar Sanwal and Major PS Rathore. They are flying in on 81 mm mortar of the 14th Battalion of the Bihar Regiment to deploy the mortar. The mortar det of 14 Bihar is being led by Havildar Mahendra. সহযোদ্ধাদের শক্তি বৃদ্ধির জন্য দেখুন মর্টার নিয়ে এসেছে এই দুটি চিতা। 81 মিলিমিটার মর্টার বিহার রেজিমেন্টের বীর জওয়ানরা নিয়ে এসেছে। ওই দেখুন দড়িতে বেঁধে দেওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে আহত জওয়ানকে। দেখুন এই রুদ্র এবং প্রচন্ড এই দুটি হেলিকপ্টার সামনে এসেছে। পাইলট যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু এই বন্দুক ঘুরে যাবে। ওই রেজিমেন্ট যেখানে রয়েছে ঠিক এই জায়গাটা আপনারা আসলে প্রতি বছর কিন্তু দেখতে পাবেন ভারতীয় যুদ্ধক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করা হয় তার কিছুটা অংশ কিন্তু ডেমো হিসাবে এখানে রাখা রয়েছে এবং একটু সামনে এখানে যদি যান তাহলে দেখতে পারবেন সেখানেও কিন্তু সমস্ত কিছু রিয়েলাইজ আপনারা করতে পারবেন সেই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সমস্ত কিছু। আমরা এখন এই যে জায়গাটা রয়েছে এখান থেকে লাইন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা এখন যেখানে রয়েছে এখান থেকে আপনারা ভারতীয় যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সমস্ত জিনিসগুলোকে দেখতে পাবেন। এখানে রয়েছে আমাদের ইন্ডিয়ায় সাবমেরিন থেকে শুরু করে নৌসেনার
বিভিন্ন রকমের নৌযানগুলো কিন্তু এখানে রয়েছে। এক একটা মডেল আপনারা আসলে দেখতে পাবেন। সামনেই কিন্তু একটা সাবমেরিন রয়েছে বড়, এবং আপনাদেরকে আরও সামনে আমরা নিয়ে যাব। তবে এই জায়গাটা পুরোটা লাইন দিয়ে আপনাদেরকে দেখতে হবে, তো এক এক করে আপনাদেরকে নিয়ে যাই চলুন। ভারতীয় সেনারা যে ধরনের ক্ষেত্রে আর্মস ইউজ করে সেইগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, এবং লাইভ ডেমো দেখানো হচ্ছে, এবং সবটাই কিন্তু রিয়েল। দেখুন কত রকমের বন্দুক রয়েছে এখানে। দেখুন সবকটা গান কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীরা ইউজ করে থাকেন। ভারতীয় যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া স্নাইপার, যেটা কিন্তু 1.5 কিলোমিটার যাবে এটা, এবং এটা 1 কিলোমিটার, একটু করে সামনে এগোচ্ছে। এবং বিভিন্ন টাইপের কিন্তু এখানে আর্মস রয়েছে ভারতীয় সেনায়, যেগুলো ইউজ করা হয়, এবং আপনাদের মডেলগুলো দেখানোর চেষ্টা করছি। AK-203 SL রাইফেল রয়েছে এখানে। ভারতীয় সেনায় ইউজ করা কিন্তু ড্রোন এখন আমাদের সামনে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু কাছ থেকে। এটা কিন্তু ভারতীয় যুদ্ধক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু ইউজ করা হয়, এবং এই ড্রোনের নিচেই কিন্তু লাগানো রয়েছে বন্দুক, এবং শত্রুকে তার নিশানা থেকে খতম করার জন্য কিন্তু যথেষ্ট। এবং কত বড় এই ড্রোন। সেনাবাহিনীর বিভিন্ন টাইপের গগলস থেকে শুরু করে হেলমেট আপনারা এই জায়গাটাতে দেখতে পাবেন। जीपीएस आप कहाँ कहाँ जाना है वो ये डायरेक्शन को दिखाता है कहाँ जाना है। করে জলের নিচে দুশ্মন এরিয়া যাওয়ার জন্য এটা ইউজ করতে হয়। দু রকমের সেট আছে, এটা হচ্ছে ওপেন সার্কিট সেট। ওপেন সার্কিট সেটে কি হয়, বাবলস বাইরে আসে, বুঝতে পারলো তো? আমি তো ভিতরে শ্বাস নিচ্ছি, সিলিন্ডার আছে নিচে, সিলিন্ডার নিয়ে পড়ে গেলাম নিচে, যখন ছাড়ছি যে কার্বন ডাইঅক্সাইড আসছে এটা বাইরে দেখতে পাবে, তো দুশ্মন বুঝতে পেরে যাবে যে জলের নিচে কেউ ঘুরছে। ভালো বাংলা বলছো তো এটা আমরা ইউজ করি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, এই ডেড বডি এ করার জন্য বা কোনো গাড়ি পড়ে গেছে ওর জন্য এটা অপারেশনাল ইউজ করা যায়। এটা অপারেশনাল ইউজ করা যায় কেন? কারণ এটা হচ্ছে ক্লোজ সার্কিট সেট, অক্সিজেন নেবো এর থেকে, বাট যখন অক্সিজেন ছাড়বো কার্বন ডাইঅক্সাইডটাকে ইয়ে শুকে নেবো, CO2 অবজারভেন্ট, এটা এতটুকু থাকে না, এর ভেতরে আছে, এর ভেতরে ঢুকে যায়। তাহলে 3 ঘন্টা জলের নিচে থাকতে পারবো, আর কেউ বুঝতেই পারবে না কি আমি জলের নিচে বসে আছি। ফটো ক্লিক সব। আর ওটাকে এটা ফ্লাইং টাইম কত? ফ্লাইং টাইমে 20 মিনিট, 20 মিনিট। দেখো ড্রোনটা কতটা ছোট, এবং 20 মিনিট কিন্তু এটা ফ্লাইং করতে পারবে, এবং জিপিআরএস সমেত রয়েছে। একেবারে ছোট্ট একটা ড্রোন। ভারতীয় বিভিন্ন ড্রোন কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন। এই একটা মডেল রয়েছে, এবং এখানে মিনি একটা ড্রোন আপনাদেরকে দেখালাম, এবং এই একটা, এবং তার সাথে সাথে কিন্তু একটা বড় ড্রোন রয়েছে যেটা আপনাদেরকে দেখানো, যেটা অনেকটা ফ্লাইটের মতো। দেখো এখানে একটা রোবট রয়েছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ডগ টাইপের কিন্তু এই রোবটগুলো। এবং এখানে আরও একটা ড্রোন রয়েছে। তবে এবার আমরা অনেকগুলো ড্রোনের মডেল দেখলাম, বেশ বড় বড় ড্রোন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ডিফারেন্ট টাইপের ড্রোনগুলো এবার এখানে রয়েছে। চলুন সামনে আরও দুটো বড় ড্রোন রয়েছে, আপনাদেরকে দেখাই। এটা একটু অন্য টাইপের, এবং সামনে এই একটা মডেল আছে। এই ড্রোনটা দেখুন একবার কত বড়। বিভিন্ন জায়গাতে যুদ্ধক্ষেত্রে এগুলো ইউজ করে। এখানে বেশ কয়েকটা গাড়ি কিন্তু রয়েছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয়, এবং এক এক ফিচার্স রয়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে একটা র্যাডার গাড়ি রয়েছে। পুরোটাই কিন্তু বেশ কয়েকটা গাড়ি রয়েছে, এবং বিভিন্ন সময় আর্মিরা বিভিন্ন জায়গাতে ইউজ করে থাকেন এই ধরনের গাড়িগুলো। এবং এখানে আরও একটা গাড়ি রয়েছে। চলুন আরেকটু কাছ থেকে আপনাদেরকে কামানগুলো দেখানোর চেষ্টা করি। ভারতীয় প্যারাশুট, এবং তার সাথে ভারতের যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া বিভিন্ন টাইপের কামানগুলো এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এখানে একটা স্মল রয়েছে, এবং ওই সাইডটাতে বেশ বড় বড় দুটো রয়েছে। রয়েছে ভারতীয় সেনায় ব্যবহৃত বেশ বড় একটা কামানের পাশে। কিভাবে এটা কাজ করে সেটা সাধারণত ডেমো দেখানো হচ্ছে এখানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই পারে একটা রয়েছে, এবং ঠিক ওই সাইডটাতে আরও একটা রয়েছে, এবং পুরো মাঠ জুড়েই কিন্তু বিভিন্ন টাইপের সেনাবাহিনীর জিনিসগুলোকে এখানে প্রদর্শন করা হচ্ছে। এবং এটা কিন্তু যেভাবে কাজ করে তার ডেমো তারা দেখানোর চেষ্টা করছে। পুরো সাইডটা জুড়ে কিন্তু আপনারা আর্মিতে ব্যবহার হওয়া বিভিন্ন টাইপের আর্মসগুলোকে দেখতে পাবেন। এবং একটা কামান ছিল, এবং একটুখানি আপনাদেরকে সামনে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনে কিন্তু আমাদের ভারতীয় সেনারা যে ধরনের হেলিকপ্টারগুলো ইউজ করে থাকে তার কিছু রয়েছে সেই ভারতীয় সেনায় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হেলিকপ্টারগুলোর কাছে।
ভারতের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এক একটা হেলিকপ্টার এখানে আপনারা আসলে দেখতে পাবেন এবং সমস্তটাই কিন্তু ভারতের তৈরি হেলিকপ্টার। এবং আমরা ঠিক ওই জায়গাটাতে আপনাদের একটা দেখাচ্ছিলাম এবং এখানে একটা ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট মডেলের রয়েছে এবং ঠিক ওই সাইডটাতে আরও বেশ কয়েকটা রয়েছে। এখানে রয়েছে আরও একটা হেলিকপ্টার, সন্ধে হতে চললো, একদিকে ভিক্টোরিয়া রয়েছে। প্রতি বছর 16ই ডিসেম্বর কলকাতায় পালিত হয় এই দিনটি, যেখানে আপনি খুব সহজেই সেনাবাহিনীর সমস্ত অস্ত্রশস্ত্র নিজের হাতে ধরে দেখার সুযোগ পাবেন। তাহলে সামনের বছর আপনি আসছেন তো? কমেন্টে জানাবেন।